কোনো আত্মীয় মারা যাবে কিন্তু তাকে দেখতে আসে না, কারণ এই জায়গাটা ভয়ানক হয়ে গেছে ব্রিজটার কারণে। প্রেগন্যান্সি রোগী তাহে হাসপাতালে নিয়ে যাইতে হয়, কোনো গাড়ি পারাপার হইতে পারে না, অ্যাম্বুলেন্স যাইতে পারে না, অ্যাম্বুলেন্স অনেক দূর দিয়ে পূর্বজলাতে ঘুরে যেতে হয়। নেত্রকোনা সদর, পূর্বদলা ও দুর্গাপুর উপজেলার মিলনস্থল নেত্রকোনা দুর্গাপুর সড়কের ডেউটোকন ঘাট এলাকা। সেইখানে থাকা কংস নদী পাড়ি দিয়েই যাতায়াত করতে হয় 3 উপজেলার বাসিন্দা সহ জেলার পর্যটন এলাকা গারো পাহাড় অধ্যুষিত দুর্গাপুরে যাওয়া পর্যটকদের। কংস নদীর সেতু না থাকায় যাতায়াতকারী মানুষেরা ছোট একটি নৌকায় ফেরি পারাপার হয়ে চলাচল করছেন বাধ্য হয়ে। 2 চাকার যান ছাড়া অন্য কোনো যান ফেরি পারাপার হতে না পারায় বিপাকে পড়ছেন প্রসূতি মা, অসুস্থ রোগী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ যেন সবচেয়ে বেশি। একদিকে দুর্গাপুর পর্যটন এলাকা হলেও এই সেতু না থাকায় পর্যটকদেরও পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। স্বাধীনতার পর থেকে কংস নদে সেখানে সেতু নির্মাণ না হওয়ায় দুর্ভোগ যেন চলাচলকারী মানুষের নিত্য সঙ্গী। চাকুলান লয়ে গেলে একটু দেরি হয়ে যায়, এমনি রুগী টুগি দেখতে গেলেও দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। প্রায় এই অঞ্চলের মানুষ দুর্গাপুর যাতায়াত করা হয়, প্রত্যেক দিন লক্ষ মানুষের উপরে যাতায়াত করা হয়, কিন্তু এখানে একটি ব্রিজ নাই। অনেক সময় এই ফেরি পারাপারের জন্য অনেক সময় রোগীদের রিস্ক হয়, প্রেগন্যান্সি রোগী তাহে হাসপাতালে নিয়ে যাইতে হয়, কোনো গাড়ি পারাপার হইতে পারে না। রাত 12টার পর থেকে এই রুটে তো মানে একদম স্থিতিশীল হয়ে যায়, যে জন্য বিভিন্ন ধরনের অকারেন্স এই জায়গায় হয়, মানুষ ভয় পায়ও কেউ আসে না। একজন মারা যাবে, কোনো আত্মীয় মারা যাবে কিন্তু তাকে দেখতে আসে না, কারণ এই জায়গাটা ভয়ানক হয়ে গেছে ব্রিজটার কারণে, কারণ মানুষ চলাচল করে না। অনেক দূর থেকে মানুষ আসে, অনেকে কিন্তু আপনার জোশের উপরে চলে আসে, কিন্তু এই জায়গায় আইসা পরে আটকা খাওয়া যায়। এলাকার মানুষরাই ভোগান্তির মধ্যে থাকে, আর যারা নতুন আসে তারা তো আরো বিপদে থাকে। খুব গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, এটা যদি হয় এটা এলাকার মানুষের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। ব্রিজটা হলে নেত্রকোনা থেকে যারা বাইরে থেকে আসে পর্যটক, তারা ডাইরেক্ট রোডে আপনার এই দুর্গাপুর বা এদিকে কলমাকান্দা এই পর্যটক জায়গাগুলো দেখতে পারতো। সেই ক্ষেত্রে দুর্গাপুর অঞ্চলটা পর্যটকের যে একটা সম্ভাবনাময় জায়গা, সেটা আরো ভালো হইতো। 8টা-9টার পরে আর কি তারা থাকে না, তো আমরা তাইতে অনেক যাতায়াতের অসুবিধা। যদি এই ব্রিজটা আল্লাহ তাআলা দেয় বা আপনারা অঞ্চলে হয়, তাহলে আমরা শান্তি যাতায়াত করতে পারবো। থানা এসরাকরণ লাগে, মালামাল নিয়ে যাইতে ওই পারে এই পারতে আসলেও টাইম টেবল বা এই ফুলাফানো আসতে পারে না স্কুলের মাধ্যমে, মানে খুবই কষ্টকর। ছাত্রছাত্রীরা আসতে যাইতে অনেক কষ্ট হয়, অ্যাম্বুলেন্স যাইতে পারে না, অ্যাম্বুলেন্স অনেক দূর দিয়ে পূর্বজলাতে ঘুরে যেতে হয়। অনেক সময় যদি নেত্রকোনা দরকার পড়ে, তারপরে আমাদের গাড়ি নিয়ে দীর্ঘ সময় এখানে খাড়ায় থাকতে হয়। একটা ফেরি ওই পার থেকে আসলে তারপরে আমাদের যাইতে হয়, অনেক কষ্ট হয়। ব্রিজটা খুবই তাড়াতাড়ি দরকার। এই ঘাটে সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ছাত্রছাত্রী, রোগী এবং পর্যটকদের। সেতুটি নির্মাণ হলে বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা, কমে আসবে ঝুঁকি। স্থানীয়দের একটাই দাবি, শিগগিরই যেন বাস্তবায়ন হয় বহু বছরের স্বপ্ন। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সেতু নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে তৈরি করে পাঠানো হয়েছে ঊর্ধ্বতন দপ্তরে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। নেত্রকোনা বিরিশিরি সড়কে ডেউটোকন ঘাটে ব্রিজ নির্মাণের লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যেই ব্রিজের সাইটে হাইড্রোমরফোলজি স্টাডি সম্পন্ন হয়েছে। বর্তমানে ডিজাইন এবং ফিজিবিলিটি স্টাডির কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই আমরা এগুলো সমাপ্ত করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারব। কংস নদের ডেউটোকন ঘাট দিয়ে 3 উপজেলার প্রায় 4.5 লাখ মানুষ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা এই ঘাট দিয়ে যাতায়াত করেছেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।